কত আনন্দ। একই কথা বললেন, রাধারানী তুমি বুঝবে না গোবিন্দ, আমি তোমাকে বলবো কিন্তু তুমি কি বুঝবে? সে কি, আমি এত কিছু বুঝেছি, এত কিছু জেনেছি, তোমার সামান্য না, তুমি বুঝবে না। কেন? তুমি ভগবান, তুমি ভক্ত নও। এবার গোবিন্দ বললেন, রাধে তবে কি আমি কোনোদিনই বুঝতে পারবো না, বুঝতে পারবো না। গোবিন্দের স্বভাব কথায় কথায় হাত জোর করা, আমাদেরও স্বভাব আছে। কি গো মা, আমরা হাত জোর করি না? বাট ওই দেখুন দেখুন মনে পড়ে গেছে যে আমার কর্তাও তো হাত জোর করে না? তো গোবিন্দের স্বভাব হলো হাত জোর করা। রাধে তবে কি আমি কোনোদিনই বুঝবো না? এবার বললেন, রাধারানী বুঝবে তুমি। কবে বুঝবে? যেদিন তুমি আমার মতন রাধা হবে, হৃদয় গৌর হরি হবে। হে কৃষ্ণ, যেদিন তুমি আমার মতন রাধা হবে, যেদিন তুমি আমার মতন রাধা হতে পারবে, আমি যেমন রাধা হয়ে বৃন্দাবনের পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলাম 100 বছর, তুমিও যেদিন রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, সেই দিন বুঝতে পারবে যে কৃষ্ণকে ভালোবাসলে কত আনন্দ, কৃষ্ণ সেবা করলে যে কত আনন্দ, কৃষ্ণ নাম করলে যে কত। রাধে, এ দাপর যুগে আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না, আগত কলিযুগে আমি তোমার এই প্রেম ঋণ শোধ করব। যেভাবে তুমি আমার জন্য কাঁদলে 100 বছর, আমিও তোমার জন্য কাঁদব। আমি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ খুঁজে বেড়াবো, আমি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে, শুধু আমি নয়, আমি নিজে কাঁদবো, আমি জগৎকে কাঁদাবো, হৃদয় গৌর হরি হরি। আমি নিজে কাঁদবো, আবার কলির জীবকে, আর কেঁদে কেঁদে আমি তোমার প্রেম ঋণ শোধ করব। দাপর লীলা শেষ হয়ে গেল, এলো কলিযুগ। যে কলিযুগের মানুষ আমরা, যে কলিযুগে আমরা এলাম, যে কলিযুগে আমরা জন্মগ্রহণ করলাম, এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চলে এলেন শ্রীধাম নবদ্বীপে। আর নবদ্বীপে এসে জন্মগ্রহণ করলেন শচী মায়ের গর্ভে ফাল্গুন পূর্ণিমা তিথিতে। ধীরে ধীরে নিমাই বড় হলেন, আরম্ভ হলো এই হরিনাম সংকীর্তন। রাধারানীকে কথা দিয়েছিলেন, আমি নিজে কাঁদবো, আবার কলির জীবকেও কাঁদাবো। তাই আরম্ভ করলেন কোথায়? নবদ্বীপের ভক্ত শ্রেষ্ঠ শ্রীবাস, শ্রীবাসের ঘরে খোল করতাল নিয়ে অন্তরঙ্গ ভক্ত বৈষ্ণব সঙ্গে করে বললেন, এসো ভাই নাম গান, কৃষ্ণ হরি নাম গান, কৃষ্ণ হরি নাম, এসো নাম গান, কৃষ্ণ হরি নাম, নাম গান, কৃষ্ণ হরি নাম, সদা সরি
আরে নিমাই, কৃষ্ণ নাম গাইতে গাইতে তোর চোখের জলে বুক ভেসে গেল নিমাই। বেশ তো হরিনাম হচ্ছিল, কৃষ্ণ নাম হচ্ছিল, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তোর চোখের জলে বুক ভেসে গেল নিমা। তোর কিসের দুঃখ, কিসের কষ্ট, কিসের অভাব, তুই আমায় বল নিমাই। আমি তোর বড় ভাই নিত্যানন্দ। বল নিমাই, আমি নবদ্বীপে এসেছি, তুই আমাকে বল কিসের জন্য তুই কাঁদছিস, কার জন্য কাঁদছিস? শ্রীমান মহাপ্রভু বললেন, শুনবে দাদা, আমি কেন কাঁদছি, কার জন্য কাঁদছি, কিসের জন্য কাঁদছি শুনবে? বল নিমাই। হ্যাঁ, আমি বলবো তো, আর বলবো বলে তোর হাত দুখানা ধরেছি। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। শোনো শোনো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম এই জীবে না, এই কলির জীবে না পাইল কৃষ্ণ নাম। এই জীবে না, কলির জীবে না পাইল কৃষ্ণ নাম। এই জীবে না, কলির জীবে না পাইল কৃষ্ণ নাম। কেউ বলে না, না কেউ বলে না,
না জীব মিছে মায়ায় ভুলে রইল মধুমাখা নাম কেউ বলে আজ মিছে মায়ায় ভুলে রইল মধুমাখা নাম কেউ বলে না আজ মিছে মায়া ভুলে রইল মধুমাখা নাম কেউ বলে না আজ মিছে মায়ায় ভুলে ভুলে রইল মধুমাখা নাম কেউ বলে না। যে কাজটা আমি পূর্ণ করতে পারলাম না, নিমাই একই কথা বলছিস? তুই পারলি না বলে না, যে কাজটা আমি পূর্ণ করতে পারলাম না আজ থেকে আমি তোমাকে বলবো। এমন কি কাজ, এমন কি কাজ তাই তুই পারিসনি আমি পারবো? আজকে সেবা সঙ্গনে মহাপ্রভু নিতাই চাঁদের হাত দুখানা ধরে বললেন, শুনবে দাদা? হ্যাঁ বল, এমন কি কাজ? ভিক্ষা। ভিক্ষা। আজ থেকে নবদ্বীপের পথে পথে গিয়ে তুমি ভিক্ষা করবে। আচ্ছা বলুন তো, ভিক্ষা করাটা কি সকলের দ্বারা হয়? চলো তো আমার সঙ্গে ভিক্ষা করবে, যাবে? বলবে না না আমি কেন ভিক্ষা করতে যাব, আমি কি, আমার কি অভাব আছে নাকি? আমি ভালো সার্ভিস করি, আমি ভালো চাকরি পাই, মোটা টাকা গভর্নমেন্টের থেকে নেই, আমি ভিক্ষা করতে যাবো কেন? সকলের দ্বারা কিন্তু এটা হয় না। তাই আমি তোমাকে বলছি ভিক্ষা। তুমি কলির জীবের দ্বারে দ্বারে যাবে, কলির জীবের কাছে ভিক্ষা নেবে। তবে শোনো, ভিক্ষা করবে কিন্তু চাল ডাল পয়সা সব কিচ্ছু নেবে না। এই হরিনাম কৃষ্ণ নাম করে করে তোর মাথাটাই গোলমাল হয়। দেখবেন যারা বেশি হরিনাম করে না, তাদের মাথা গোলমাল হয়। আমার মনে হয় হরিনাম কৃষ্ণ নাম করে তোদের মাথাটাই গোলমাল হয়। একবার বলছে ভিক্ষা করতে, কি গো মা বললো না, কলির জীবের দ্বারা দ্বারা ভিক্ষা করো। তা আমি যখন ভিক্ষা, মা দুটো ভিক্ষা দাও গো মা, আপনার বাড়িতে গিয়েছি আমি, দরজায় গিয়ে বললাম দুটো ভিক্ষা দাও। তা আপনি কি দেবেন বলবো? কি গো মা বলো, তুমি বলো কি দেবে ভিক্ষা? আমি যদি তোমার দরজায় যাই, দুটো ভিক্ষা দাও মা, তুমি কি দেবে? চাল দেবে, ডাল দেবে, পয়সা না? এই আজকে আবার বৃহস্পতিবার, এই আমরা চাল টাল দেই না, এই না পয়সা নেই, আমরা বলি না? তুমি ভিক্ষা করবে কিন্তু চাল ডাল পয়সা এসব কিচ্ছু নেবে না। তাহলে আমি কি ভিক্ষা করব? চাল নেব না, ডাল নেব না, পয়সা নেব না, অথচ ভিক্ষা করব। তা কি ভিক্ষা করব? মহাপ্রভু বললেন, এই নদীয়ার পথে পথে করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ
ঘরে ঘরে করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের শিক্ষা। সারাদিন তুমি হরিনাম প্রচার করবে, কৃষ্ণ নাম প্রচার করবে, আর সন্ধ্যেবেলা এসে বলবে আজকে নবদ্বীপে কজনা হরিনাম বলল। হিমাল, তুই বলছিস কলির জীবকে হরিনাম দিতে, তুই বলছিস কলির জীবকে হরিনাম বলাতে, কিন্তু নিমাই আমি যখন নবদ্বীপের পথ দিয়ে নেচে নেচে আসছিলাম না, আমি দেখলাম নবদ্বীপের মানুষগুলো না আমাকে দেখে পথ থেকে সরে গেল। আমি যখন হরিবল হরিবল বলে নেচে নেচে যাই, তখন আমি দেখতে পাই ঘরের দরজাগুলো জানলাগুলো সব বন্ধ করে। এরা কলির জীব, এরা হরিনাম নিতে চায় না, হরিনাম নিতে চায় না। এরা কলির জীব কৃষ্ণ নাম বলতে চায় না। হাজার হাজার কথা বলে কিন্তু হরিনাম। সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত 10টা 11টা 12টা ঘুমোবার আগে পর্যন্ত কত হাজার কথা বলেন না সারাদিনে। তার মধ্যে কৃষ্ণ নাম কতবার বলেন না, হরিনাম কতবার বলি আমরা। হাজার হাজার কথা বলে কিন্তু কৃষ্ণ নাম বলতে চায় না। বলে তার জন্যই তো তুমি এসেছো। যারা কৃষ্ণ নাম বলে না তাদের বলাবে, যারা হরিনাম বলে না তাদের হরিনাম বলাবে। যে হরিনাম বলে না তাদের কি, যে কৃষ্ণ নাম বলে না বলতে চায় না তাদের কি করে বলাবো? শুনবে, যে না চাবে নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, যে না চাবে না নাম নিতে, প্রথমে ধরিবে হাতে। যে না যাবে নাম নিতে, নিত্যানন্দ নিত্যানন্দ, যে না চাবে নাম নিতে, প্রথমে ধরিবে হাতে। বলি একবার মধ্যে বলে রে গরি, একবার মুখে বলে রে হরি, বলি একবার মুখে বলে রে গরি, বলে একবার মুখে বলে রে হরি। কোন জাতির বিচার করবে না তুমি, বলি এক কি মা বলবেন একবার হরি বল। কোন জাতির বিচার নিতাই গৌর হরি হরি বল। একবার মুখে বলে রে হরি, কোন জাতির বিচার করবে না তুমি, বলি একবার মুখে বলে রে হরি। কোন জাতির বিচার করবে না তুমি, একবার মুখে বলে রে হরি। পথে যেতে যেতে যার সঙ্গে দেখা হবে
তাকেই তুমি হরিনাম বলাবে। নিমাই, আমি নয় কলির জীবের হাতে ধরে বললাম, এ শোনো, তোমার হাত দুখানা ধরেছি, একবার হরি বল বলো ভাই, তোমার হাত দুটো ধরেছি, তুমি একটু হরি বল বলো। কিন্তু এরা কলির জীব, হাতটা ছাড়িয়ে নিয়ে বলে আমি বলবো না। আবার কেউ কেউ বললেন, হরিনাম করে কি হবে, কৃষ্ণ নাম করে কি হবে মা? যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, যারা সৎ পথে থাকে, সৎ চিন্তা করে, তাদের দুঃখের সীমা থাকে না মা। তো দেখবেন যারা হরিনাম টরিমান করে না, কৃষ্ণ নাম ভগবান টগবান মানে না, তারা মনের আনন্দে চলে যায়। তোমার ওই হরিনাম কৃষ্ণ নাম করে দেখি দুঃখ কষ্ট কি নিয়ে আসে। আর ভগবানও বলছেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, যে করে আমার আশ, আমার আশা যে করবে তাকে আমি দুঃখ দেব, কষ্ট দেব। তবে একটা কথা আছে, দুঃখ কষ্ট পেয়েও যদি আমার চরণ না ছাড়ে, আমার নাম যদি না ছাড়ে, হরিনাম যদি না ছাড়ে, কৃষ্ণ নাম যদি না বদনে যদি হরিনাম না ছাড়ে,